Hello, my dear students. Welcome to another new lecture of ECC Higher Math First Paper Chapter 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, আজকের ক্লাসে আমরা টাইপ 5 এর ম্যাথ সলিউশন স্টার্ট করব। টাইপ 5 এ টোটাল ম্যাথ রয়েছে 6টি। সো আজকের ক্লাসে আমরা 1 2 3 সলভ করব। ওকে, তাহলে কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। আচ্ছা, তাহলে আমরা এক নম্বর কোশ্চেনটা একটু পরে দেখি। যদি sin θ ইকুয়াল 5/13 এবং π/2 লেস দেন থিটা লেস দেন পাই হয়, তবে tan θ প্লাস sec মাইনাস থিটা বাই cot θ প্লাস cosec মাইনাস থিটা এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, আমাদেরকে sin θ এর মান দেয়া আছে, আর কি এখানে থিটার মানে রেঞ্জ দেয়া আছে, মানে থিটা কোন চতুর্ভাগে অবস্থিত আমাদেরকে এটা দেয়া আছে। দেখো এখানে থিটা হচ্ছে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, তার মানে কি থিটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, রাইট? 90 থেকে বড় আর 180 থেকে ছোট, তার মানে থিটা কি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। ওকে, তাহলে sin θ এর মান দেয়া আছে, এখন আমরা কিভাবে মানে এটার মান নির্ণয় করব। সো এটা খুব সিম্পল, আমরা সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের সূত্রের সাহায্যে খুব সহজেই এটা আমরা সলিউশন করতে পারি। ওকে, তাহলে চলো স্টার্ট করি। ওকে, কোশ্চেনটা আমি পাশে লিখে রেখেছি, দেখো। ওকে, দেয়া আছে sin θ ইকুয়াল 5/13 এবং থিটার আমরা এখানে লিখেছি। তারপর কি দেখো, যেহেতু থিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তো থিটা যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আমরা কিভাবে বুঝলাম, কারণ থিটা কি 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, সো থিটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি, cosec θ ধনাত্মক। কথা হচ্ছে এখন cosec θ কেন ধনাত্মক, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cosec θ ধনাত্মক হয়, এবং tan θ sec θ এবং cot θ ঋণাত্মক। এগুলো কেন ঋণাত্মক, কারণ আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে এই থিটাগুলো ঋণাত্মক। পাশাপাশি এখানে যদি আমরা cos θ নাও, তাহলে কি cos θ ঋণাত্মক হবে। তো আমরা cos θ এখানে কেন লিখিনি, কারণ কি আমাদের এই যে যা নির্ণয় করব তার মধ্যে কিন্তু cos θ নাই, সেজন্য আমরা এখানে cos θ আর লিখিনি। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, মানে এই tan θ পরিবর্তে একটা ভ্যালু বসাতে হবে, তাই না? সো আমরা এই ভ্যালুটা কিভাবে কোথায় পাবো, দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ রেখেছি। তো যেহেতু sin θ 5/13, সো sin θ থেকে আমরা কি জানি, sin θ ইকুয়াল কি, দেখো এখানে আমি 6টা মানে সূত্র লিখে রেখেছি, রাফ হিসাবে এখানে লিখে রেখেছি তোমাদের বুঝতে সহজ হওয়ার জন্য। sin θ হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্বর পরিবর্তে আমরা 5 দিব, আর অতিভুজ কি 13। সো এখানে ভূমি আমরা কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু পিথাগোরাসের সূত্রের সাহায্যে জানি কি, ভূমি ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো দেখো এখানে আমরা ভূমি নির্ণয় করেছি, ভূমি কত 12। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, দেখো tan θ বের করতে হবে, sec θ বের করতে হবে, cot θ বের করতে হবে, cosec θ বের করতে হবে। তাহলে cosec θ তো আমরা ডাইরেক্ট লিখতে পারি, cosec θ হচ্ছে sin θ এর উল্টো, সো জাস্ট এটাকে উল্টা করে লিখে দিলেই হয়। তারপর হচ্ছে এখানে, তারপর দেখো tan θ, দেখো tan θ কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে কত 12। কিন্তু এখানে তোমরা মাইনাসটা দেখতে পাচ্ছ, তাই না? মাইনাস কোথা থেকে এসেছে, যেহেতু এখানে দেখো tan θ ঋণাত্মক, সেই জন্য আমরা এখানে একটা মাইনাস সাইন দিব। ওকে, তারপর cot θ কি, এই tan θ কে উল্টো করে লিখে দিলে কি cot θ হয়। আর এই মাইনাস সাইন কোথা থেকে, কারণ cot θ এখানে ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে cot θ ঋণাত্মক। ওকে, তারপর sec θ কি হবে, sec θ আমরা জানি, দেখো অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ আর কি এখানে ভূমি হচ্ছে 12, আর এই মাইনাসটা হচ্ছে যেহেতু sec θ এখানে ঋণাত্মক, সেখানে একটা মাইনাস সাইন। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলা বসাই দিলে হবে। দেখো তাহলে আমরা এখানে প্রদত্ত রাশি লিখে এই কোশ্চেনের এদিকটা লিখবো, এখানে লেখার পর শুরুতে আমাদের কাজ হবে এই মাইনাস থিটার কাজগুলো কমপ্লিট করে ফেলা। দেখো এখানে tan θ যা আছে তা, আর sec মাইনাস θ আমরা কি জানি, sec প্লাস sec θ, সো লিখেছি। cot θ এখানে যা আছে তা থাকবে, আর cosec মাইনাস θ হচ্ছে মাইনাস cosec θ, তো মাইনাস cosec θ, আর হচ্ছে এখানে প্লাস, সো প্লাস মাইনাসে এখানে মাইনাস, তো মাইনাস cot θ মাইনাস cosec θ এরকম হবে। ওকে, তো এটাকে আমরা লিখেছি। লেখার পর এখন জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিব, যে ভ্যালুগুলো আমরা এখানে নির্ণয় করেছি এগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলেই হবে। তাহলে
tan থিটার ভ্যালু আমরা কি পেয়েছি দেখো -5/12, সেখানে আমরা -5/12 লিখেছি। তারপর দেখো sec থিটা কি, যে এখানে -13/12, সো আমরা এখানে -13/12 লিখেছি। দেখো এখানে মাইনাস আর এখানে কি প্লাস, তো প্লাস মাইনাস এখানে কি মাঝখানে মাইনাস সাইন হবে। তো এগুলা মানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এগুলা বিস্তারিতভাবে বোঝানোর কোনো কিছু নাই, কারণ এগুলো তোমরা মানে 9 10 মানে 6 7 থাকবে এগুলো পারো, এগুলো তো ডিটেইলস আমি বলতেছি না। ওকে, তারপরে নিচে কি হবে cot থিটার মান, cot থিটা কত পেয়েছি আমরা -12/5, সো আমরা এখানে লিখবো। তারপর কি এখানে cosec থিটার মান, দেখো cosec থিটা হচ্ছে 13/5, তো এখানে এই মাইনাসের মাইনাস এখানে, তারপর কি cosec থিটার মান 13/5। তাহলে আমরা এখন কি করতে পারি দেখো, এখান থেকে মাইনাস কমন নিতে পারি, এখান থেকেও মাইনাস কমন নিতে পারি, তারপর মাইনাসে বাদ দিয়ে কি আমাদের এটা থাকে, রাইট? মাইনাস কমন নেওয়ার কারণে মাঝখানে কি প্লাস হয়ে গিয়েছে। ওকে, তারপর জাস্ট নরমাল ক্যালকুলেশন, উপরেটা ক্যালকুলেশন করলে কি হয় 18/12 হবে, তবে এটা লিখে ইনটু দিয়ে এই নিচেরটাকে উল্টা করে লিখেছি, এটাকে ক্যালকুলেশন করলে কি হয় এখানে হবে 25/5, সেটাকে জাস্ট আমরা উল্টা করে কি লিখেছি 5/25। তারপর এখানে জাস্ট নরমাল কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়, এট লাস্ট আমাদের অ্যান্সার হবে 3/10। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হোপ দ্যাটস ক্লিয়ার। ওকে স্টুডেন্টস, এখানে আরেকটা বিষয়, আমরা তো এখানে cosec থিটার মান cot থিটার মান এই মানগুলো সমকোণী ত্রিভুজ আর হচ্ছে পিথাগোরাসের সূত্রের সাহায্যে নির্ণয় করেছি। তোমরা চাইলে এগুলাকে ডিফারেন্ট ভাবেও নির্ণয় করতে পারো, তা হচ্ছে আমরা কিন্তু জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1। সো এখানে দেখো এখানে তো sin থিটা আছে তাই না, সো আমরা কি করতে পারি যে এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল 5/13 স্কয়ার লিখতে পারি, রাইট? সো এভাবে লিখলে আমরা তারপর যেহেতু এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, দেখো sin থিটা কি ছিল আমাদের, sin থিটা কিন্তু ছিল 5/13, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি তাই না, দুই পাশে স্কয়ার দিতে পারি। তো তাহলে এখানে cos স্কয়ার থিটা কি হবে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে তারপর আমরা cos থিটা কি করব, cos থিটা ইকুয়াল √1 মাইনাস sin স্কয়ার থিটা। সো তোমরা জাস্ট এখানে এই sin স্কয়ার থিটার এই ভ্যালুটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে কি cos থিটার মান পেয়ে যাবে। সো যদি cos থিটার মান বের করতে পারো তাহলে আমরা কি sec থিটার মানও পেয়ে যাব, জাস্ট cos থিটাকে উল্টাই দিব, আর হচ্ছে এই sin থিটা থেকে আমরা কি সরাসরি cosec থিটা পেয়ে যাই, কারণ কি sin থিটার উল্টা হচ্ছে cosec থিটা। তাহলে আমাদের বাকি থাকে tan আর cot থিটা। দেখো এখানে আরেকটা সূত্র আমরা পড়েছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো যেহেতু আমরা এই cosec থিটা থেকে sec স্কয়ার থিটার মান পাবো, তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা ইজিলি tan থিটার মান নির্ণয় করে ফেলতে পারবো, মানে tan থিটার মান নির্ণয় করতে পারবো। তাহলে যদি আমরা tan থিটার মান নির্ণয় করে ফেলতে পারি তাহলে কিন্তু tan থিটাকে উল্টাই দিলে কি আমাদের cot থিটা হয়ে যাবে। তো আমরা এভাবেও মানগুলো নির্ণয় করতে পারি, মানে সমকোণী ত্রিভুজ ও পিথাগোরাসের সূত্র ছাড়াও আমরা এই সূত্রগুলো ইউজ করে, মানে এই যে তিনটা সূত্র রয়েছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তারপর হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর আরেকটা কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা সূত্রের সাহায্যে আমরা মানে এরকম ম্যাথের এই ভ্যালুগুলো নির্ণয় করে আমরা সলিউশন করতে পারি। তাহলে এবার চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। দেখো এটা কিন্তু একদম সেম তাই না, কোশ্চেনটা এখানে আমি লিখে রেখেছি, দেখো tan থিটা দেয়া আছে আর এখানে আমাদের থিটা কোন চতুর্ভুজ অবস্থিত তা এখানে বোঝানো হয়েছে তাই না। থিটা হচ্ছে এখানে কি 180 থেকে বড়, 270 থেকে ছোট, তার মানে কি থিটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের sin মাইনাস থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করতে হবে। দেখো তোমাদের বোঝার সুবিধার থেকে আমি এখানে এই সূত্রটা রাফ হিসাবে লিখে রেখেছি। ওকে, তাহলে আমরা কি করব, দেখো দেওয়া আছে দিয়ে tan থিটা ইকুয়াল টু এটা লিখবো, তারপর এখানে কি শর্ত থিটার যে শর্তটা দেওয়া আছে এটা এখানে লিখেছি। তাহলে প্রদত্ত শর্ত অনুসারে দেখো এখন আমরা কি করব, এখানে tan থিটা কি দেখো লম্ব ভাই ভূমি, তাহলে লম্ব আমরা কত পাবো এখানে 5, রাইট? এটা লম্ব আর ভূমি হচ্ছে 12, সো 12। তাহলে এখন আমরা এটা থেকে কি নির্ণয় করতে হবে, অতিভুজ। অতিভুজের সূত্র কি, অতিভুজ ইকুয়াল টু √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে কত, আমরা 13 পাই অতিভুজ। তাহলে এখন sin থিটা তাহলে কি হবে,
দেখো সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে 5, সো 5 বাই অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13, সো 13 লিখেছি। সো এখানে দেখো সামনে একটা মাইনাস সাইন, তো মাইনাস চিহ্নটা কোথা থেকে আসছে, যেহেতু তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে কি ঋণাত্মক। আচ্ছা এখানে কিন্তু তোমরা আবার যে tan থিটার ওই যে চতুর্ভাগের যে নিয়ম, এই নিয়ম কিন্তু এখানে আবার অ্যাপ্লাই করলে হবে না। ওকে, যে tan থিটা তো এখানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, তাহলে সাইনের সামনে হয়তো পজিটিভ হবে না, এখানে এই নিয়মটা হবে না, এটা কিন্তু ডিফারেন্ট, এই নিয়মগুলো ডিফারেন্ট, ওটার সাথে তোমরা মিলাতে যেও না। তাহলে যেহেতু তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা নেগেটিভ, সেখানে একটা নেগেটিভ সাইন। ওকে, তাহলে cos থিটা কি হবে, দেখো ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে কি 13, তো 12 বাই 13, আর এই মাইনাসটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে কিন্তু cos থিটাও ঋণাত্মক, এই জন্য এখানে একটা মাইনাস সাইন। ওকে, তাহলে আমরা sin থিটা এবং cos থিটা নির্ণয় করে ফেলেছি। আর কেন এই দুটো নির্ণয় করেছি, কারণ কি আমাদের সলিউশন করতে হবে কি, মানে এই দুটার মানে নির্ণয় করতে হবে, সো আমরা এই দুটা এখানে বের করে নিয়েছি। আর বাকিগুলো মানে cosec থিটা, cot থিটা এগুলো এখানে বের করার প্রয়োজন নাই, যেগুলো আমাদেরকে নির্ণয় করতে বলবে আমরা জাস্ট এগুলা বের করলেই হবে। ওকে, তারপর এখন আমরা এই প্রশ্নটা এখানে লিখেছি, সুতরাং sin মাইনাস থিটা প্লাস cos থিটা লিখেছি। তাহলে এখানে ফার্স্ট থেকে আমরা মাইনাস থিটার কাজগুলো করে ফেলবো। sin মাইনাস থিটা কি মাইনাস sin থিটা, আর এখানে cos থিটা যা আছে তা, তাহলে দুটার এখন মানে ভ্যালুগুলো বসাও। দেখো এই মাইনাসের এখানে মাইনাস আমরা রাখলাম, sin থিটা কি পেয়েছি মাইনাস 5/13, সেখানে আমরা মাইনাস 5/13 লিখেছি। তারপর cos থিটা কি, cos থিটা হচ্ছে তোমার মাইনাস 12/13, তো এখানে প্লাস আর এখানে মাইনাস কি দুটা মিলে এখানে মাইনাস হয়েছে, আর ভ্যালু হচ্ছে 12/13, তো এখানে আমরা এভাবে লিখেছি। লেখার পর এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, হয়ে গেলে এখানে এই 13 লসাগু করলে 13, মানে এই ক্যালকুলেশনটা তোমরা পারো, আর ডিটেইলসে বলতেছি না। তাহলে এট লাস্ট আমাদের অ্যানসার কি হবে মাইনাস 7/13, সো এটা হবে আমাদের অ্যানসার। ওকে স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই টাইপের ম্যাথ থাকলে আমরা কিভাবে সলভ করতে হবে আমাদেরকে। ওকে, তাহলে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কিন্তু সেম, যদিও আমি এটা মানে তোমাদেরকে যদি না করে দিই তোমরা নিজেরাই করতে পারবে, আচ্ছা প্রবলেম নাই, মানে অনেকের হয়তো মানে নিজ থেকে করতে প্রবলেম হতে পারে, সো আমি এটাও সলিউশন করে দিচ্ছি। ওকে, দেখো কোশ্চেনটা এখানে লিখে রেখেছি, sin থিটা ইকুয়াল 3/5 এবং থিটার রেঞ্জ দেয়া আছে আমাদের, এটা কত 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, তার মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে হলে cot থিটা প্লাস cos মাইনাস থিটা বাই cosec মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা ফার্স্টে দেয়া আছে দিয়ে এদিকটা লিখবো, লেখার পর মানে প্রদত্ত সীমার মধ্যে থিটার যে আমাদের সীমাটা দেয়া আছে তার মধ্যে cos থিটা, cot থিটা, tan থিটা ঋণাত্মক, এগুলা যে দ্বিতীয় চতুর্ভাগে মানে ঋণাত্মক, তোমরা জানো তাই না, এবং cosec থিটা ধনাত্মক, কারণ দ্বিতীয় চতুর্ভাগ মানে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু sin থিটা এবং cosec থিটা ধনাত্মক। সো আমরা কি এখন তাহলে দেখো আমাদের কোনটা ভ্যালু বের করতে হবে, cot, cos, cosec আর tan। তাহলে আমরা ফার্স্টে cosec এটা নির্ণয় করে নেই, cosec থিটা আমরা কি জানি 1/sin থিটা, সো এখানে 1 লিখে sin থিটার মান ভ্যালুটা আমরা এখানে লিখেছি, জাস্ট উল্টে যাবে এখানে, সো যেহেতু এখানে 3/5 এটা কি হবে 5/3, এটা হবে cosec থিটার মান। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব, মানে ত্রিভুজ ফার্স্টে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে তারপর পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করব, এখানে দেখো ভূমি নির্ণয় করে ফেলেছি। তাহলে এখানে sin থিটা কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, এই যে sin থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে উপরে যেটা থাকবে এটা লম্ব, নিচে যেটা থাকবে এটা কি, এটা হবে অতিভুজ, যে এখানে এই দেখো এখান থেকে দেখো। ওকে, তাহলে আমরা ভূমিও বের করে ফেলেছি, কিভাবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। তাহলে শর্তানুসারে cos থিটা কি হবে, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো এখানে আমি 6টা সূত্র রাফ হিসাবে পাশে লিখে রেখেছি, এক্সাম পেপারে কিন্তু তোমরা এগুলো লেখার প্রয়োজন নাই, পাশে জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো এখানে লিখে রেখেছি। সো cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে 4/5, সো এই মাইনাস কোথা থেকে, কারণ যেহেতু এটা ঋণাত্মক, দেখো ঋণাত্মক এই জন্য এখানে একটা মাইনাস সাইন, সো cot থিটা নির্ণয় করলাম, tan থিটাও নির্ণয় করলাম। ওকে, করার পর এখানে আমি মানে যা আমাদের নির্ণয় করতে বলেছি এখানে কোশ্চেনে তা লিখেছি, দেখো এটা এখানে লিখেছি। লেখার পর আমরা এখন মাইনাসের কাজগুলো করে ফেলি, মাইনাস থিটার যে কাজগুলা, সো cot থিটা যা আছে তা থাকবে, cos মাইনাস থিটা হচ্ছে প্লাস cos থিটা, তো এখানে লিখেছি। তারপর হচ্ছে cosec মাইনাস থিটা হচ্ছে মাইনাস cosec থিটা, তো মাইনাস cosec থিটা লিখেছি, আর এখানে tan থিটা যা আছে তা রয়েছে। তো এখন জাস্ট আমরা ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো, দেখো cot থিটার ভ্যালু কি -4/3, সো আমরা এখানে -4/3 লিখেছি। cos থিটার ভ্যালু কি, cos থিটার ভ্যালু হচ্ছে -4/5, সো এখানে
এই প্লাস আর এই মাইনাসে মিলে কি হবে আমাদের মাইনাস হবে, রাইট? তো মাইনাস 4/5। তারপর নিচে কি হবে আমাদের মাইনাস cosec থিটা, তাই না? সো এই মাইনাসের আমরা এখানে মাইনাস লিখেছি, আর cosec থিটার ভ্যালু কত 5/3। সো এখানে আমরা 5/3 লিখেছি। লেখার পর তারপর আমাদের tan থিটার মান লিখতে হবে। tan থিটার ভ্যালু কি মাইনাস 3/4। সো এখানে এই প্লাস, দেখো এখানে এই প্লাস আর এখানে মাইনাস মিলে কি হয়েছে, এখানে মাইনাস হয়েছে। সো আর ভ্যালু কি 3/4 আমরা লিখেছি। তাহলে এখানে নরমাল ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমি আর মানে বোঝানোর প্রয়োজন নাই, তোমরা এগুলো নিজেরাই পারবে। এট লাস্ট কি ক্যালকুলেশনটা করার পর কি পাবো আমরা 128/145। সো এটা হবে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে ফেলো। সবাইকে ধন্যবাদ।